এই 7টা কাজ যে সমস্ত মানুষের মধ্যে থাকবে সে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের অধিকারী। মুসনাদে আহমদের হাদিস 21185 নম্বর হাদিস, বড় হাদিস। নবীজি বলেন, ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন টকবকে যুবক রাসূলের কাছে হাজির হয়েছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইযযান লি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দেন, আমি জিনা করতে চাই। নবীকে বলতেছে, এই কথা যদি আমার সামনেও কেউ কয় এতক্ষণে গণধুলাই হয়ে যাবে। আর দুজাহানের বাদশা যিনি, তার সামনে বলতেছে, হে আল্লাহর রাসূল আমাকে জিনার পারমিশন দেন, আমি জিনা করতে চাই। নবীজি ডাকে বললেন, তুমি কার সাথে জিনা করবে? কার সাথে জিনা করবে? যার সাথে তুমি জিনা করবা সে হয়তো কারো মা, তোমার মায়ের সাথে তুমি কাউকে জিনা করতে দিবা নাকি? কই কি বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা দিব না। কই তাহলে তুমি যার সাথে জিনা করবা সে তো কারো না কারো মা। নবীজি আবার বললেন, তুমি কি তোমার মেয়ের সাথে কাউকে জিনা করতে দিবা নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, না এটাও দিব না। তাহলে তুমি কার সাথে জিনা করবা? যার সাথে জিনা করবা সে কারো না কারো তো মেয়ে। তোমার মেয়ের সাথে যদি জিনা করা না যায় তাহলে আরেকজনের মেয়ের সাথে কি করে জিনা করা যায়? নবীজি আবার বললেন, তুমি কি তোমার বউর সাথে, তোমার মায়ের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, এদের সাথে তুমি কি জিনা করতে দিবা নাকি? সংক্ষেপ করতেছে। বলল, না ইয়া রাসূলুল্লাহ দিব না। নবীজি বললেন, তাহলে তুমি যাদের সাথে করবা ওরা তো কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। অতএব তোমার খালা, তোমার ফুফু, তোমার মেয়ে, তোমার বোনের সাথে যেভাবে জিনা করতে তুমি দিবা না, ইসলামও অন্য কারো বোন, খালা, ফুফুর সাথে জিনা করতে দেয় না। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم কোরআন থেকে দু চারটি কথা বলবো আর এই কথাগুলো যখন শুনবেন মনে হবে যে এই আয়াতগুলো মনে হয় এখন নাজিল হচ্ছে মানে কোরআনে হাকিম এত বাস্তবসম্মত এত আধুনিক আর সবকিছু থেকে সর্বাধুনিক এতে কোনো সন্দেহ নাই ডাউট নাই শুনলে বুঝবেন আমি যে সূরাটি তিলাওয়াত করেছি কিছু আয়াত প্রায় 11টি আয়াত তিলাওয়াত করেছি ভুল না করলে হ্যাঁ 11টি আয়াত তিলাওয়াত করেছি এই 11টি আয়াত কোরআনে কারীমের একটি সূরা সেই সূরা সম্পর্কে একটু পরিচয় দিই সূরাটি হলো কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 23তম সূরা কততম সূরা ওয়াজ সবাইকে বাড়ি নিয়ে যেতে হবে আর যদি বাড়ি নিতে পারেন এই যে সৈন্য বাহিনী টাহিনী লাগবে না এমনি ঠিক হয়ে যাবে এজন্য ওয়াজ বেশি বেশি হওয়া দরকার ইসলাহি প্রোগ্রাম বেশি বেশি হলে অন্যায় পাপাচার জেনা ব্যভিচার ধর্ষণ লুণ্ঠন সব বন্ধ হবে কিভাবে হবে ওয়াজে বুঝবেন আল্লাহ কি বলেছেন মিথ্যা বললাম না সত্য বললাম তো এই সূরাটি হলো কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 23তম সূরা যার ওয়াজ হবে তার ব্যাপারে আগে জানেন 2 নম্বর পরিচয় হলো কোরআনে কারীমে 30টি পারা রয়েছে 30টি পারার মধ্যে এই সূরাটি 18তম পারার প্রথম পৃষ্ঠার প্রথম সূরা সূরার ধারাবাহিকতা এটা 23তম আর পারার হিসেবে 18তম পারার প্রথম পৃষ্ঠায় অবস্থিত 18তম পারায় কোরআনে কারীমের সমস্ত সূরাগুলো দুই ভাগে বিভক্ত মাক্কি অথবা মাদানী এটা সবাই জানে মাক্কি মাদানী সূরা এই সূরাটি হলো মাক্কি কোরআনে হাকিমের প্রতিটি সূরায় কম বেশি আয়াত আছে এই সূরায় আয়াত আছে 118টি 100 বাদ দিলে থাকে কত 18 যেটা পারা সংখ্যা পারার সংখ্যা পারার নাম্বার তবে সূরায় আয়াত আছে আরো 100 যোগ হয়ে 118টি মনে থাকার জন্য আর কি একটু সহজ করে বললাম কোরআনে কারীমের প্রতিটি সূরার এক বা একাধিক নাম আছে এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন বলেন কি নাম যদি জিজ্ঞেস করে এই নাম কি বলে আব্দুল্লাহ নাম কি আব্দুর রহমান নাম কি মুহাম্মদ নাম কি আহমদ নাম অনেক ইম্পর্টেন্ট একটা ব্যক্তির পরিচয়ের জন্য আর কোরআনে কারীমের প্রতিটি সূরারও আল্লাহ তাআলা এক বা একাধিক নাম রেখে দিয়েছেন তো এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন মনে থাকবে সূরার নাম কি মুমিনুন মুমিনের বহুবচন আর কি মুমিনুন আমরা সবাই মুমিন না কথা বলেন না কেন আর সবার নামে নামকরণ করে আল্লাহ এই সূরাটার নাম দিয়েছেন সূরাতুল মুমিনুন কেন দিলেন যে এই সূরায় মুমিনদের জন্য সব শিক্ষণীয় বিষয় আল্লাহ রেখেছেন যেগুলো মুমিনরা পুঙ্খানুপুঙ্খ রূপে যদি আমল করে আল্লাহর জান্নাতি হয়ে যাবে ছোট্ট কিছু পরিচয় দিলাম এই সূরা নাজিল হওয়ার আরেকটা প্রেক্ষাপট তাফসীর রুহুল মাআনিতে এসেছে খেয়াল করে বুঝবেন আমার কথা তাফসীর রুহুল মাআনিতে এসেছে
যে নবীজির কাছে যখন ওহী আসতো তখন গুনগুন আওয়াজ হতো, মৌমাছি যেরকম আওয়াজ করে এরকম সাউন্ড হতো, এরকম আওয়াজ হতো। তো এরকম নবীজির কাছে ওহী এসেছে, এরকম আওয়াজ হয়েছে, সবাই বুঝলেন যে রাসূলের কাছে ওহী এসেছে। ওহী আসার পর পর রাসূল আল্লাহর কাছে দুই হাত তুলেছেন, দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। এটা একদিকে তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, আবার এই দোয়াটা তিরমিজি শরীফের 3474 নম্বর হাদিসে এসেছে। খেয়াল করে বুঝবেন, 72, 73, 74 নম্বর হাদিসগুলো, 3472 নম্বর হাদিসে এসেছে এই দোয়াটা তিরমিজি, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। খেয়াল করে বুঝেন কেন হুজুর এই দোয়া তখন করলেন? ওহী আসার পরে কিছু না বলে আগে হাত তুলেছেন, হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ আমাদেরকে বাড়ায়া দেন, কমায়েন না। সুবহানাল্লাহ। ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা, আমাদেরকে সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, এবং আমাদেরকে প্রদান করুন, বঞ্চিত করবেন না, মানে দেন বেশি করে, আল্লাহর নিয়ামতকে আমাদের জন্য আম করে দেন। ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা, হে আল্লাহ সবার মাঝে সবথেকে উম্মতে মুহাম্মাদি তথা তোমার গোলামদেরকে সবার থেকে পছন্দনীয় করায় নাও, এদের উপরে আর কাউকে পছন্দনীয় বানায়ো না। কি সুন্দর দোয়া, কল্পনা করা যায়? ওয়া আরদিনা ওয়ারদ আন্না, হে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান আর আমাদেরকেও সন্তুষ্ট করেন। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া রাসূল। প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই দোয়াটি করার পর নবীজি সূরা মুমিনুনের প্রথম আয়াত থেকে নিয়ে 11তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। আর তেলাওয়াত করার পর বললেন, এই আয়াতগুলোতে উল্লেখিত সমস্ত গুণাবলীগুলো যারা মানবে আর আমল করবে তাদের সবার জন্য আমার আল্লাহ নিশ্চিতভাবে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন। আর আল্লাহ তো কোরআনে হাকিমে ডাইরেক্ট বলেছেন, এই 11তম আয়াতে 10 নম্বর 11 নম্বর আয়াতে ডাইরেক্টলি জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন, আর নবীজিও এই কথা বলেছেন। ইমাম বুখারী আলাইহির রাহমাত আদাবুল মুফরাদে এবং ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, আম্মাজান হযরত আয়েশার কাছে গিয়ে জানতে চাইল লোকেরা নবীজি কোন চরিত্রের অধিকারী ছিলেন, নবীজির আচার ব্যবহার কেমন ছিল, নবীজি কেমন চলাফেরা করতেন। আম্মাজান সূরা মুমিনুনের প্রথম আয়াত থেকে 10-11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শোনালেন। এই যে আয়াতগুলোতে যে সমস্ত গুণাবলীগুলো রয়েছে নবীজির উপর, নবীজির কাছে, নবীজি ওই সমস্ত গুণাবলীগুলো নিয়েই চলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই চরিত্রগুলোই রাসূলের চরিত্র ছিল, এগুলোই রাসূলের বৈশিষ্ট্য ছিল। কদ আফলাহাল মুমিনুন, প্রথম আয়াত। আফলাহা এখানে বুঝবেন, খেয়াল করে, সবাই তো আলেম ওলামা অনেক আছেন এখানে। কদ আফলাহা ফি'ল মাযির শুরুতে কদ এসে এটাকে নিশ্চিত করে বুঝিয়েছে। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে, খালি সফলকাম না, নিশ্চিত সফলকাম হয়েছে। আল্লাহ আফলাহার আগে এই কদ শব্দ ব্যবহার করে যে নিশ্চিত সফলতা আছে সেটা তারও নিশ্চয়তা দিয়েছে। সুবহানাল্লাহ। বোঝার জন্য বলি, এই ফালাহ ওই ফালাহ না যেটা এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। আমাদের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা দেখলাম আন্দোলন করতেছে, কি পাস যেন এটার বলে, কি পাস, অটো পাসের জন্য। যাই হোক, তারা মন খারাপ করবে না, একটু মজা করলাম আর কি। অটো পাসের জন্য দুনিয়াতে অটো পাস হওয়া যেতেও পারে,
আখেরাতে হওয়ার উপায় নেই। কথা বলেন না কেন? আখেরাতে অটো পাস হওয়া যাবে? হ্যাঁ, এই গুণাগুলিগুলো থাকলে অটো পাস, আল্লাহর জান্নাতি হবে। শুধু জান্নাতি না, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। قد أفلح المؤمنون। এই সফলতাটা কেমন সফলতা? পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সফলতা নয়, এসএসসি তে নয়, এইচএসসি তে নয়, এমবিএ নয়, বিবিএ নয়, ডাক্তার, লয়ার এ ধরনের কোন সফলতা নয়, কোন চাকরির ইন্টারভিউ দিয়ে সফল হওয়া নয়, কোন ব্যবসায়ী সফল হওয়া নয়, কোন মেডিকেল দিয়ে ভালো একজন মেডিকেলের মালিক হওয়ার সফলতা নয়। এই সফলতা তো এমন সফলতা যা দুনিয়ায় সফল, আখিরাতে সফল, কবরে সফল, মিজানে সফল, পুলসিরাতে সফল হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত সফল। আমি আরেকটু সহজ করি আপনাদের জন্য। মুয়াজ্জিন আযান দেন না? মুয়াজ্জিন সাহেব আযান দেন না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। খেয়াল করে বুঝেন। পরীক্ষার্থী বন্ধুরা, পরীক্ষাতে সফল হন, এটাও সফলতা। আবার একই সফলতা ইন্টারে গিয়ে বাদ হয়ে যায়, আবার ইন্টারেরটা অনার্সে গিয়ে বাদ হয়ে যায়, অনার্সেরটা মাস্টার্স। সমস্ত পড়ালেখা শেষ হওয়ার পর জুতা ক্ষয় হয়ে যায় চাকরির ইন্টারভিউ দিতে দিতে। বোঝার জন্য বলতেছি। আবার ওখানেও সফলতা আছে। এই প্রতিটা সফলতা খুব সাময়িক, 2 বছর 4 বছর অথবা 60 বছরের। কিন্তু এই সফলতা এমন সফলতা, দুনিয়া সফল, আখিরাতেও সফল। এই জন্য মুয়াজ্জিন মসজিদে নামাজের জন্য ডাকেন, হাইয়া আলাল ফালাহ বলে ডাকেন। এই সফলতা এমন সফলতা, যেই সফলতা দুনিয়া সফলতা, আখিরাতেও সফলতা, কবরে, মিজানে, পুলসিরাতে তথা সারা দুনিয়ার সমস্ত সফলতাকে ডিঙ্গিয়ে জান্নাতের সফলতার চূড়ান্ত শিখায় নিয়ে পৌঁছায়া দে। সর্বোপরি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেয়। এই সফলতা হলো সেই সফলতা। قد أفلح المؤمنون। আর মুয়াজ্জিনও বলে হাইয়া আলাল ফালাহ। আবার কোরআনে আছে সূরা বাকারা, তো আমাদের প্রায় অনেকেরই মুখস্থ, যারা আমরা ছোটবেলা মক্তবে গিয়েছি তাদের মুখস্থ। আলিফ লাম মিম থেকে শুরু করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন মুখস্থ অনেকে। এক রুকু 2 রুকু তো এমনি মুখস্থ। এই ফালাহ হলো সেই ফালাহ যেটা কিনা বান্দাকে বান্দিকে আল্লাহর জান্নাতের চূড়ান্ত শেখা তথা জান্নাতুল ফিরদাউসে পৌঁছায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। এই ডানে বামে পিচ্চি বাচ্চারা কথা বলে, এই দেন বলতেছে, কোনো সাউন্ড করা যাবে না। যে করবে তারে মাইক দিবে। যদি কথা বলার ইচ্ছাই থাকে বা ওর মনের যদি কোনো দুঃখ থাকে তাহলে এখানে বলুন। কি বলেন? আমরা সবাই শুনি, কি ঠিক কিনা বেঠিক? তারপর আমাদের এখানে অতিথি মহোদয়গণ আছেন, ওনারা তার দুঃখ শুনে যদি কোনো ব্যবস্থা করতে পারেন তো মন্দ কিছু। বুঝেন নাই? যার দুঃখ আছে এখানে এসে বলেন, ওখানে না। এই গুণাবলীগুলো কি? 1 নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খেয়াল করে শুনেন, নামাজের ব্যাপারে যত্নবান হওয়া, নামাজে খুশু এবং খুজু থাকা, বিনয় থাকা, ভীত সন্ত্রস্ত হয়ে রবের সামনে দাঁড়ানো। এখন তো ভাই এটা দাঁড়ায় না, নামাজে দাঁড়ায় না মাস্তানি করতে দাঁড়ায়, ঠিক নাই। পাশের জন্য গুতাইতে গুতাইতে, এই বেটা দেখোস না আমি দাঁড়াইছি, শহরে। বাস্তব কথা বলতেছি, বাস্তব কথা বলতেছি। পারে তো পা দিয়েও মারে, শহরে কেন? এই অবস্থা শুরু হয়েছে। কেউ কেউ তো এমন আছে যে মনে হয় মসজিদের প্রথম কাতারের ওই জায়গাটা দাঁড়ি, অন্য কেউ বসলে একেবারে খবর আছে। আগে না খালি নামাজে দাঁড়ায়ও বিরক্ত করে, শহরে দিকে শহরে, এটা আমার জায়গা, আরো 2টা শহর। বাস্তব কথা বলতে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু এক জিনিস, খুজু আরেক জিনিস। ভালো করে বুঝেন, কাজে আসবে। জান্নাত খেলি পাইবেন, এত সস্তা না। কিভাবে পেতে হয় শুনে যান, তাহলে আমল করলে জান্নাত হয়ে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাকি উসমানী সাহেব তার ইসলাহি খুতবাতে 14 নম্বর খণ্ডের ব্যাখ্যা খুব সুন্দর করেছেন। একটা হলো খুশু আর একটা হলো খুজু। খুশু কাকে বলে? আত্মাকে। আত্মা বুঝেন তো? বুঝেন না? কাইটা দেখাবো।
কেউ কয় না, কেউ কয় হ। কোন দিকে যাও? আত্মা, আত্মা, আত্মাকে রবের সামনে বিনয় অবনত করে দাঁড় করানো। খেয়াল করে বুঝেন, বিনয় অবনত, ভীত সন্ত্রস্ত করে তাওয়াজু বিনয়ের সাথে দাঁড় করানো। যে আত্মাটা, এই আত্মা শুন, আল্লাহর সামনে দাঁড়াইছিস, সাবধান, অন্যদিকে যাইস না, এভাবে করে দাঁড়ানো। এখন কেউ যদি ভীত সন্ত্রস্ত হয়ে যদি রবের সামনে দাঁড়ায়, সে কি আরেকজনের গুতাবে? হ্যাঁ, টাইম কুল, সেই চিন্তাই মাথায় আসবে না, মনে আসবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা হলো খুশু। খেয়াল করে বুঝেন। আরেকটা হলো খুজু, খ দদ ওয়াও আইন, আর আগেরটা খ শিন ওয়াও আইন, খুশু ছিল, আর এটা খুজু। আল্লাহ তাআলার সামনে নিজের জিসিম, হাত, পা, মুখ, মাথা, আপাদমস্তককে বিনয় অবনত করে দাঁড় করানো। একটা হলো অন্তরকে দাঁড় করানো, আরেকটা হলো নিজের বডিকে। বডি, এই বডি যদি দাঁড়ায়, তাহলে এই বডি নিয়ে নামাজের ভিতরে চুলকায়, বুঝলেন না? এখান থেকে নিতে নিতে পিঠের ওই কোনা, ইস যায় না রে, আরেকটু, ইস ইমাম সাহেব আরেকটু পরে রুকুতে যায় না, আমি চুলকায় নি, বুঝেন নাই? এটা খুজু না, এটা খুজু না। ভালো করে বোঝার চেষ্টা করেন। খুজু এবং খুশু থাকা যে নামাজ, ওই নামাজ সালাম ফিরাতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে দেরি হয় না। বুঝে যান ভালো করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপটে সাহাবায়ে কেরাম এবং নবীজি আকাশের দিকে তাকাতেন নামাজে দাঁড়ায়। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন, সিজদার দিকে তাকাও, ওদিকে তাকানো যাবে না। আর এখন নামাজ পড়ে নামাজে দাঁড়ায়, ওই পাশের কোনার যদি জুতার বাক্সে জুতা থাকে, আগে দেখে, এই যে যদি নিয়ে দৌড় দে, সাইরা ধর্ম না, ছাড়, টেনশনে। আর পিছনের কাতারে থাকলে তো রুকুতে গিয়া ওদিকে ফাঁক দিয়া দেখে, লালটা তো আমার ঠিক আছে। এটা না খুশু না খুজু। ভালো করে বুঝেন। আমি কিছু বাস্তব উদাহরণ দিচ্ছি, তাইলে কি হবে, আমল করতে সহজ হবে। আর নাইলে তো কবরের নিচেরটা দিয়ে দিলে কবরে যাওয়ার আগে কেমন আমল বুঝেন। এক জায়গায় একটা বড় মাদ্রাসা, এক আলেম, উনি তাকি উসমানী সাহেবের সহপাঠী, পাকিস্তানে পড়াশোনা করেছেন, বড় মাদ্রাসা। দুদিন ব্যাপী মাহফিল হয়। তো বৃহস্পতি শুক্র জুমার দিন জুমার নামাজের পরে আখিরি মোনাজাত হয়। তো একবার সেখানে আমার দাওয়াত, যেতে 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 জুমার সময় হয়ে গেছে। আমি কিন্তু মুসাফির, মাযুর, আল্লাহ তো মুসাফিরের জন্য সহজ করে দিয়েছেন অনেক কিছু। তো আমরা যতটুকু আগ বাড়তে পারলাম মাহফিলের কাছাকাছি হওয়ার জন্য, কাছাকাছি গিয়ে এক মসজিদে দেখলাম যে না, আর বেশি গেলে পরে একেবারে নামাজ পাই কিনা সন্দেহ হবে, যাকে এই মসজিদে উঠে যাই। কারণ দেখলাম যে খুতবায় দাঁড়াবে ইমাম সাহেব মাত্র। এক মসজিদে উঠেছি, উঠে নামাজে দাঁড়ালাম 3 তলায় একেবারে। আর 3 তলায় তো সব মুরব্বীরা থাকে নাকি? কথা বলেন, হ্যাঁ আপনারা কথা বলতে হবে না তো, ওয়াজ হবে না তো। আমরা আমরা না না শরম পাইতেছে, এই কথা বলেন। 3 তলায় মুরব্বীরা থাকে না? আরে শরমও লাগে না কইতে। সব ইয়াং পোলাপান সারা রাত ফেসবুক চালায়, আর আজানটা হইলেই কম্বল কম্বল নিয়ে মোবাইল টোবাইল, নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। নামাজ কোথায়, আজান কোথায়, কিচ্ছু নাই। বুঝার জন্য বলতেছি। এরপরে কি হয়, আজান হয়ে গেছে, মা গিয়া ডাকে, উঠ উঠ, দূর বাধ্য তো, আরেকটু যাইতেছে। আরে ইমাম সব খুতবা দিতে দেরি আছে, বয়ান করতে, তারপরে দাঁড়াইবো, তারপরে সুন্নত হইব। আমি গিয়া দাঁড়াইলি তো এই চোরের পার্টি সবার পরে। আর মুরব্বীরা যারা, তারা সবার আগে, বয়স্করা সবার আগে। ইয়াং ছেলে মেয়েদের লজ্জা থাকা উচিত। তুমি তোমার বাবা যিনি বৃদ্ধ হয়েছেন, মুরব্বী চাচা বৃদ্ধ হয়েছেন, তাদের আগে মসজিদে কেন যেতে পারবে না? কেমন যুবক হয়েছো, কেমন সামর্থ্যবান হয়েছো, কেমন শক্তিমান তুমি। আর খালি মাইল লাগলে হয়েছে, দাঁত ফালাইবো না নাক ফালাইবো, সেটার জন্য নামাজের আগে না। যে কথাটি বলছিলাম, মসজিদে, ওই মসজিদে 3 তলায়, মানে 3 তলা।
এর উপরে আর তালা নাই। তো 3 তলায় গিয়ে হাজির হয়েছে, নামাজে দাঁড়িয়েছি, রুকুতে গেলাম, রুকু থেকে উঠে সিজদায় যাব, দেখি আমার পাশের জনের একজনের পাশার মধ্যে, পাশা বুঝেন তো কোনটা, নিতম্ব, সিলেটে কি বলে কি জানো, আমি তো সব ভাষা পারি না, আরে যাই হোক যেটা বলে বলে নিতম্ব, পাশা। পিছন থেকে একজন এমন হেড মারছে ওর পাশায়, বেচারা উল্টায় উল্টায় সামনে দেয়ালে গিয়ে বাড়ি। আচ্ছা মারলো তো একটু মায়া করে মারলেও তো মাথাটা ফাটতো, মাথা ফাটার উপক্রম হয়েছে। আমি তো মনে করেন যে নামাজ পড়বো কি টেনশনে আমার ভেতরে 144 জারি হয়ে গেছে, আল্লাহ আমি রাফি বিন মুনির, এই হেডটা যদি আমারে মারে ইজ্জত কই যাবে, ওদিক থেকে যদি ড্রাইভার হয়ে আমার পাশে আসে তো কি হবে বলেন তো? বাস্তব কথা বলতেছি। আরে পুরো নামাজে সালাম ফেরানো পর্যন্ত পেরেশানিতে ছিলাম, আর বন্ধুরা একসাথে দাঁড়ায়, গুতা গুতি, ঘোষা ঘুষি, থাপড়া থাপড়ি, হেড ফাউল যা আছে সব নামাজ। কথাগুলো হাসির হতে পারে কিন্তু বাস্তব কথা বলতেছি। বিশ্বাস করেন, একটা রুকুটা তো গেল, সিজদায় গেলাম, এখন দেখো ওই পিছনে ঠাস করে আওয়াজ, আবার ওইদিকে ঠুস করে আওয়াজ, কি রে এত আওয়াজ কিসের? অনুমান করলাম যে সিজদায় যাওয়ার পর উঠা আরেকটার পাছার মধ্যে থাপ্পড় মারে, ঠাস করে মারে আবার সিজদায় যায়। তো যেটা পাছায় থাপ্পড় খাইছে ও আবার পরের সিজদায় গিয়ে ওইটা দেখে আমার কেটা মারছে, তারপর সে আবার টার্গেট করে যারা সন্দেহ লাগে তার পাশে একটা বসে আবার সিজদায় পুরো আল্লাহর। কথাটা হাসতেছেন কিন্তু বাস্তব কথা বলতেছেন। আজকে জুমাবার গেল, তাই না? আজকে কি বার? আজকের মসজিদেও কত মসজিদে এই কাজটা হয়েছে। যদি জিজ্ঞেস করেন এই তুই 8 তলা মসজিদ, মুরব্বীরা আগে আসে, তুই এত পিছে আসিস কেন? হুজুর বুঝেন না, আল্লাহর কাছাকাছি অবস্থান করি, আল্লাহ তো আরশে থাকেন, তো 8 তলায় থাকলে আপনি নিচ তলায়, আপনার থেকে 8 তলা আগে আছি আল্লাহ, খারাপ কিসের একেবারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই এখানে যারা আছে তাদেরকে বসার একটু ব্যবস্থা করে দিলে ভালো হয়, ওখানে মুরব্বীরা কষ্ট করে দেখতেছে আমি কেমনে কি করি বলেন তো। এদিকে একটু জায়গা আছে, এদিকে চলে আসেন কয়েকজন। এই বাবা রাই আসো, আব্বা এদিকে আসো, এই বেটা খুশি দেবো, এদিকে আসে না, কথা বলে আসেন, বসে যান সবাই। যারা ওখানে আছে তারা অপরের অসুবিধা করে দাঁড়ায় না। হ্যাঁ, তো কোথায় ছিলাম? আল্লাহর কাছাকাছি থাকে বলে চিন্তা করছেন। চুরি তো চুরি, আবার ডিজিটাল চুরি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়াবনত চিত্তে, আন্তরিক বিনয়, দৈহিক বিনয়, সব কিছুকে রবের সামনে একনিষ্ঠভাবে দাঁড় করিয়ে নামাজ আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? থাপড়া থাপড়ি করব, জিনা কয় সভাপতি সাহেব দেখেন, যেটি করবে এটার একটা লাঠি নিয়ে প্যান্টটা একটু নামায়া তারপরে দিন, যেন কাউরে দেখাইতে না পারে। বুঝেন না এই কথা? আল্লাহ হেদায়েত দান করুন বলেন। এই কথাগুলো হাসছেন কিন্তু কথাগুলো কত গুরুত্বপূর্ণ শুনেন। কেউ যদি বুঝে শুনে এই তামাশায় লিপ্ত হয় তার ঈমান চলে যায়, কারণ সে তো দাঁড়িয়েছে রবের সামনে, আল্লাহর সামনে, আর আল্লাহর সামনে কি তামাশা করার জায়গা? প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় তামাশা পারবেন? তো আল্লাহ তো আহকামুল হাকিম, তার সামনে তামাশা কিভাবে করছে? আল্লাহ হেদায়েত দান করুন বলেন আমিন। ইবাদত কিভাবে করতে হয়? মুসলিম শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিসে নবীজি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। প্রতিটা ইবাদত বান্দা বান্দি এমন ভাবে করবে যে আমি তো আমার ইবাদতের মধ্যে আল্লাহকে দেখতে পাচ্ছি, আর আল্লাহকে দেখার মতো অন্তর্দৃষ্টি যদি সেই বান্দা বান্দির না থাকে তাহলে এমন ভাবে ইবাদত করবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আর আমি থাপ্পড় দিচ্ছি, আরেকজনকে থাপ্পড় দিচ্ছি। তওবা করবেন আজকে থেকে যারা এগুলো করেছে। খবরদার, এই কি হলো? সবটি কি একলগে মিটিং করে উঠতেছে? বসো, খালি ডিস্টার্ব করে ওয়াজটা শান্তিতে করতে দিবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। রবকে যদি দেখতে না পাই তো রব তো আমাদেরকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ইবাদত এভাবে করবেন তো ইনশাআল্লাহ। মুসলিমের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, এটা ইবাদতের মাপকাঠি, ধরন, সিস্টেম।
আল্লাহু আকবার। এক আয়াতের ব্যাখ্যায় তো ওয়াজ মোটামুটি 2-3টা বাজবে, মানে এই এক আয়াতের ব্যাখ্যা কিন্তু সংক্ষেপ। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারায় 238 নম্বর আয়াতে বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। শুধু বিনয় অবনত চিত্তে না, এই কি লাগাইরা তোমরা না করলাম তারপরেও, হ্যাঁ কেমন পোলাবান এগুলো, আবার দাঁড়ায়ও রয়েছে, যাবে তো তাড়াতাড়ি চলে যাবে। এই এরপরে যে উঠবে এখানে যে ধৈরা পুলিশে খবর ছিল, আপনারা ওদিকে ঢুকেন, ওই যে যেগুলো যাচ্ছে ওখানে ঢুকেন, তাহলে কিছু মানুষ সহজ হবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তাদিল আরকান নামাজের ইম্পর্টেন্ট, তাদিল আরকান ছাড়া নামাজ হবে না। রুকু সিজদা মানে পাখির ঠোকর আর মুরগির ঠোকর। রুকুতে গিয়া কয় হ্যাঁ বালি লেগে গেল, তাড়াতাড়ি উঠা, পেরেশানি এরকম লাগে না, এমনটা করবে না। ইখলাসের সাথে বিনয়ের সাথে ভীত সন্ত্রস্ত হয়ে তাদিল আরকান রক্ষা করে নামাজ আদায় করে। তারাবি আসতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তারাবি আসলে কিছু ডিজিটাল তারাবি ফেসবুকে ভাইরাল হয়, বলে হুজুর ডিজিটাল তারাবি আবার কোনটা বুঝে না মনে হয়। নামাজ পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। এই টান দিতে দেরি, যে ঘুমে আসে উঠটা ধরতে কই রুকুটা ধর, আরে এর আগে কোনো খবর নাই। বাস্তব কথা বলতে, বাস্তব কথা বলতে, মিথ্যা বললে দেখেন আপনার। রুকুতে গেল আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো আল্লাহু আকবার বলে যে রুকুতে গেল, আল্লাহু আকবারের র আর সামি আল্লাহর সিন তো এক লোকেই ছিল, তো সুবহান রাব্বিয়াল আযীম কই? এক তাসবিহ পরিমাণ সময় রুকুতে অবস্থান না করলে নামাজ হবে না। এক তাসবিহ তো এখানে তো সুবহান রাব্বিয়াল আযীম একবারও পড়া হয়নি, তো কিসের নামাজ হয়েছে? আমাকে ফতোয়া দেন, কেউ মাসআলা জানা থাকলে বলেন যে হুজুর ওইটা দুই রুলারের মাঝখানে একটু পিষে গেছে, টেনশন করেন না নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদিল আরকান রক্ষা করে নামাজ কায়েম করেন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুব গুরুত্বপূর্ণ বাস্তবসম্মত কথা, এগুলো হয়তোবা আর কেউ বলবে না, আমি না বলবো। তারাবির ইন্টারভিউ নিতে গেলে কি হয় জানেন? আমি ভুক্তভোগী। আপনি যদি হদর পড়েন যে শুনেন তারাবি কি বলে, আপনি তারাবিতে কিভাবে তেলাওয়াত করবেন? কয় এই তো সভাপতি সাহেব এইভাবে, যারা হুজুরা থাকে বলে এইভাবে, বলে কিভাবে? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কয় না এই মালগাড়ি চলবে না, পারাবতের মতো চলবে। বলে কিভাবে? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওটা চলবে। এই তো ঠিক আছে, একেবারে রকেট গতিতে দাঁড়ামো আর সালাম ফিরামো আর বাড়িতে গিয়ে বোর গরম ভাত দেওয়া খাওয়া। আজীব তামাশা। হদর, আচ্ছা হদর নাই পড়লে রেডিওতে পড়ে না? রেডিওতে পড়াটাও তো স্পষ্ট বোঝা যায়, তারতিল ঠিক থাকে, তাদিল আরকানও ঠিক থাকবে, সেভাবে পড়েন, অসুবিধা নাই। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। কি বোঝা যায় না? এটাও তো একটা ধরন আছে, কিন্তু এইভাবে পড়বে না, বুলেট গতিতে পড়বে। হুজুর আমারও বোঝার দরকার নাই, আপনি না বুঝেই সালাম ফিরে লিখে
তাদিল আরকান, খুশু বহির্ভূত এমন কাজ করা যাবে না। মনে করেন আপনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, মানে সাংসদ হয়েছে, পার্লামেন্টে গেলেন, গিয়া বলেন মাননীয় স্পিকার সাহেব আমাদের একটা রাস্তা ছিল, ওই রাস্তায় একটা মাহফিল হয়, কিন্তু রাস্তাটা খুব চিপা থাকার কারণে সমস্যা হয়, বিল্ডিং গুলো যদি ভাঙতে পারেন তাহলে। স্পিকার বলবে মাননীয় সাংসদ আপনার টিকিট আছে তো ঠিক মতো? আগে পাগলা গারোতে যায়, বুঝার জন্য বলতেছি, কিছু বুঝেছেন? এটা যদি পৃথিবীর কোন ক্ষমতাধরের সামনে দাঁড়িয়ে এটা যদি অশালীনতা হয়, রবের সামনে দাঁড়িয়ে শালীনতা না হয়, এগুলো বন্ধ করেন, ইখলাসের সাথে নামাজ আদায় করেন। জানি না হায়াত পথ থাকবে কিনা। আরেক ঘটনা বলি। আমি তো প্রায় 16 বছর তারাবি পড়িয়েছি, সো অভিজ্ঞতা অনেক আছে। 99 হাফেজ হয়েছে। 2000 সাল থেকে, তখন তো ছোট ছিলাম, তো কেউ তো মসজিদে নিত না, কিন্তু আমাদের যারা মাদ্রাসার ছাত্র ছিল হিফজখানার, ওদের ইমাম ছিলাম প্রথম। সব বিচ্ছু বাহিনী আর কি, ইমামও বিচ্ছু বাহিনী, মুক্তাদিও বিচ্ছু বাহিনী, সব নিয়ে আমরা নামাজ, তখন প্র্যাকটিস, নামাজের প্র্যাকটিস, তারাবির প্র্যাকটিস, তো ওখানে পড়াইতাম। তখন তো নাবালেগ, সব নাবালেগ। বুঝার জন্য বলতেছি, খেয়াল করে বুঝেন। আজ থেকে প্রায় 6-7 বছর আগের কথা বলতেছি। তো এক মসজিদে আমি জুমা পড়াতাম, তো কমিটিরা তো জোর করে, এখনো যেখানে জুমা পড়াই সেখানেও জোর করে। আর বনানীতে যখন আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি একসাথে জুমা পড়াতাম, সেখানেও তারাবি পড়েছি। আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার তারাবিরও মুসল্লি, একদিন না দুদিন তারাবিও পড়েছেন। উনি দেখেছেন আমরা কিভাবে তারাবিতে হজর পড়তাম, এটা বোঝার জন্য বলতেছি। একবার হলো কি, এর আগে বনানী যাওয়ার আগে এক মসজিদে জুমা পড়াতাম, নাম বলবো না, তাহলে আবার তাদেরকে আপনারা ছোট চোখে দেখবেন, ওটার দরকার নেই। ওইবার বিশ্বকাপ খেলা চলতেছে, তাহলে তো আমি ভুল বলি নাই, ফিফা 2014 2014 সালে গেল না ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, হ্যাঁ? তাহলে তো এই তো 6-7 বছরই তো, 2021 আরম্ভ হয়েছে না, 7 বছর। তো ওই বছর আপনারা যদি ভুলে না যান, রমজান মাসে কিন্তু বিশ্বকাপ খেলা হয়েছে নাকি? হ্যাঁ। তো একদিন আর্জেন্টিনার খেলা, রাস্তার মাঝখানে প্রজেক্টর, ওরে বাপ রে বাপ, কি বরকত! রাস্তায় প্রজেক্টর লাগাইছে, হুজুর বড়টাই দেখলে একটু বেশি সওয়াব হবে নাকি? আচ্ছা যাক, ওদিকে নাই গেলাম। তা আমাদের মসজিদের যিনি, আমি আর পদ বলছি না, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি সামনে গিয়ে বসার পরে নামাজ দাঁড়াবে, আমার কানে কানে গিয়ে বলতেছে, হুজুর একটু আজকে একটু তাড়াতাড়ি মাইরা দিয়ে, আর্জেন্টিনার খেলা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো প্রথম বুঝি নাই, একটু সাহস করে তাকাইলাম যে এত বড় সাহস কার। তাকায় দেখি উনি, পরে চিন্তা করলাম আল্লাহ কার কাছে কি বলবো, চুপচাপ বসে রইলাম। অন্য দিনের চেয়ে 15 মিনিট লেট হইছে। উনি তো টেনশনে নামাজ থেকে অবস্থা খারাপ। মসজিদের গেটে গিয়েই নাকি একটা বাম্বু ধরাইছে, ওটা নাকি ধরায় টেনশন করলে, আল্লাহই জানে ওটার সাথে টেনশনের কি সম্পর্ক, মাথায় আসে না। টেনশন করলে নামাজ পড়ো, ওযু করো, গিয়া হাতে মুখে পানি দেখ, তাহলে একটু মাইন্ড ফ্রেশ হবে। গিয়া বউর সাথে বাসায় কথা বলো, মায়ের সাথে কথা বলো, বাবার সাথে, বন্ধু বান্ধবের সাথে একটু ভালো সময় স্পেন্ড করো। ওইটা ওই বাম্বু ধরাইলে টেনশন যায় কোন দিকে? উল্টা তো আরো টেনশন নে, ভেতর তো এমনিই গরম, ওইটার গরম হাওয়া নে, তাহলে তো গরমে গরমে আরো উল্টা গরমে না হয়। যাক, এটা ওই বিজ্ঞানীরা বলতে পারবে, আমি নাইলে বিজ্ঞানী নাই হইলাম এই ব্যাপারে। থাক, আজীব সব তামাশা। আমি একটা কথা দুঃখের সাথে বলি, নামাজের খুশু আর খুজু যদি কেউ এই কারণে নষ্ট করে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। নামাজ বড় না আর্জেন্টিনা বড়, নামাজ বড় না ফুটবল খেলা বড়, তামাশা বন্ধ করতে হবে আমাদেরকে। মনে থাকবে কথাগুলো? অনেক মসজিদে কি হয় জানেন? আমার তো 11 না 12 বছর চলে খেতাবতির, এক যুগ হয়ে গেছে প্রায় ঢাকা শহরে, এক যুগ। একাধিক মন্ত্রী মিনিস্টাররা আলহামদুলিল্লাহ আমার পিছনে জমা পড়েছে। অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলি। ইমাম সাহেবের কেরাত যদি একটু লম্বা হয়, খুতবা যদি একটু লম্বা হয়, হুজুর এত দেরিটা করলেন কেন? সেন্টারে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। বলে অসুবিধাটা কই জানেন না? সলিমউদ্দিনের মাইয়ার বিয়া। আহারে 3 নাম্বার বেঁচে গিয়ে খাইতে পারি কিনা। যা খুতবা আপনি শুরু করলেন আর যা কেরাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেরাত যদি একটু বড় হয়, অস্থিরতার সাথে লাফাইতে থাকে, এটা বিনয় নয়।
এটা বিনয় অবনত চিত্তে সালাত নয়, এটা খুশু না, এটা খুজু না। এগুলো পরিহার করুন। ইমামকে সালাতের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিন। আর আপনারা জানেন এখন তো গোলামের স্বাধীন হওয়ার ওই রীতি নাই, কিন্তু আরেক রীতি তৈরি হয়ে গেছে। ইমাম সাহেবরা এমন বলে, হুজুর 1:30টায় নামাজ পড়ে শেষ করতে হবে, একেবারে 1:00টায় খাড়াইবেন, সালাম যেন 1:30টায় ফিরে। তাহলে তো ইমাম সাহেবের সামনে ঘড়ি রাখা লাগবে। এই কথা বলেন না কেন? কি বলে কি বলে না, বলে কি বলে না? আমি ভুক্তভোগী, তাই আমি বলছি এগুলো বন্ধ করেন। ইমামকে চাপে রাখা হয়, বেচারার ফ্যামিলি আছে, তার ওয়াইফ আছে, তার সন্তান আছে। না না না, খবরদার, যাওয়া যাবে না। আর উনি সব পারবে, ইমাম পারবে না। তো ইমাম কি কবরের নিচে বাস করে না আসমানের উপরে বাস করে? আপনি তাকে স্বাধীনতা দিলেন না, সে নামাজে দাঁড়ায় তো তার ফ্যামিলির টেনশন করবে। স্বাধীনতা দিন। আজকে ওই পরাধীনতা বন্ধ হলে কি হয়েছে, এই পরাধীনতা চালু আছে। কথাগুলো খুব 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 ভেতরে, একটু বোঝার চেষ্টা করে। বলে হুজুর আপনারা কেউ স্বাধীনতা দেন, আমি পুরা স্বাধীন, আমার নিয়ে কোনো টেনশন নেই। বুঝেন না এই কথা? সারা সপ্তাহ আমার মুসল্লিরা খুঁজেই পায়, ফোনেও খুঁজে পায়। গাড়ি থেকে নেমে মিম্বরে যাই, বের হয়ে গাড়িতে উঠি, এর মধ্যে যাদের সাথে দেখা হয়, তাহলে আমার চেয়ে স্বাধীন আর কেউ আছে? এর মধ্যে যাদের সাথে দেখা হয় তারাই বাস শেষ। এরপরে তো সারা সপ্তাহ কেউ ফোনেও পায় না, ভূমিকম্প হইলেও খুঁজে পাবে। বুঝার জন্য বলতেছি, আমার জন্য বলছি না, আপনাদের আমাদের নামাজ সহি হওয়ার জন্য বলছি। কারণ আপনি আর আমি যদি ওই চাপ, ওই প্রেসার যদি ইমামকে দেই, খতিবকে দেই, তাহলে ওই ব্যক্তির নামাজ তো পূর্ণ খুশু আর খুজুর সাথে হচ্ছে না, তার মনে আরেক টেনশন। বুঝেন না এই কথা? খালি খুশু খুজুর বাসছো না, ভালো করে বুঝিয়ে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ আদায় করবে বিনয়ের সাথে, বিনয় অবনত চিত্তের ওর সামনে দাঁড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কথা বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমার এই বান্দাদের কবুল করো। মনে রাখিয়েন কথাগুলো, খুব ভেতর থেকে কিছু কথা বললাম, একেবারে সামাজিক ভাবে। তাহলে এটা এক নাম্বার। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, নইলে বুঝবেন না। নামাজ সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখার মাধ্যম। সূরা আনকাবুতে 45 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা সবাই পারে মোটামুটি। নামাজ অন্যায়, অশ্লীল সমস্ত গর্হিত কাজ থেকে হেফাজত করে। শুধু নিজেকে না, অন্য মানুষেরও লাইফ ডাইভার্ট হয়ে, কনভার্ট হয়ে ইসলাম গ্রহণের দিকে সালাত আনতে পারে। আমি একটা উদাহরণ দিই। সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা, এর প্রথম ঘটনাটা এসেছে সাহাবীদের ওয়াকিয়া সম্বলিত কিতাব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? বন্দী করা হলো, গ্রেফতার করা হলো, তানঈম প্রান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। খেয়াল করে শুনেন, নিয়ে যাওয়া হয়। আমরা অনেক সময়, যেমন আমি এসেছি, আমার সাথে মিছিল করে করে অনেকে নিয়ে আসছে আমাকে। তো হযরত খুবাইবকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, তো অনেকে মিছিল করে করে নিয়ে যাচ্ছে, উল্লাস করে করে, আনন্দ উদযাপন করে করে, যে একটা মুসলমান পাইছি, এটা নিয়ে মারবো, খুব খুশি তারা, নিয়ে যাচ্ছে। হযরত খুবাইবকে নিয়ে যাওয়া হলো। মৃত্যুর পূর্বে হযরত খুবাইব তাদের কাছে বললেন, আমাকে কি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া যাবে নাকি? বলে, যাও পড়ো, এতে কোনো অসুবিধা নাই। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, এত সুন্দর করে, এত বিনয়ের সাথে, এত বিনয়াবনত চিত্তে আল্লাহর সামনে দাঁড়ালেন। শুধু দাঁড়িয়েছেন এমন না, রুকুতে গেলেন তো এমন খুশু আর এমন খুজু, এমন ভীত সন্ত্রস্ত হয়ে রুকু করলেন, এমন ভাবে সিজদা করলেন, এমন ভাবে নামাজ আদায় করলেন। ওই সমস্ত মানুষগুলোর মধ্যে একজন যুবক, টকবগে যুবক, যেও কিনা নিজে উল্লাস করছে হযরত খুবাইবকে হত্যা করার জন্য, কিন্তু হযরত খুবাইবের নামাজ দেখে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। চিন্তা করতে লাগলো, এত সুন্দর কিয়াম, এত সুন্দর রুকু, এত সুন্দর সিজদা, এটা প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না। এমন বিনয়, এমন ভদ্র, এমন খুশু খুজু তো আর কোন কাজে কোন মানুষকে কখনো দেখি নাই। কিছুক্ষণ পরে যাকে মারা হবে, এই যে নামাজে দাঁড়ালো, মৃত্যুর না কোনো চিন্তা,
না তার কোনো ভয় না কোনো কিছু আছে। রবের সামনে এত সুন্দর করে দাঁড়ালো, 2 রাকাত নামাজ সাঈদ ইবনে আমির আল জুমাহির অন্তরে কম্পন সৃষ্টি করে দিয়েছে। রাতে গিয়ে ঘুম হয় না, সকাল হতে দেরি রাসূলের কাছে গিয়ে হাজির হয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, এমন নামাজ, এত সুন্দর নামাজ, এত ভীত সন্ত্রস্ত হয়ে রবের সামনে দাঁড়ানো যায়, এর আগে আর কোনোদিন চিন্তা করি নাই। আমার বিশ্বাস এই আল্লাহ কোনোদিনও মিথ্যা কোনো আল্লাহ হতে পারেন না। আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি, হযরত খুবাইবের 2 রাকাত একাগ্র চিত্তের নামাজ তার হেদায়েতের কারণ ছিল। আর এখন নামাজ ট্রল হয়, নামাজকে নিয়ে ট্রল করে। কোথায় যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম, একটু চিন্তা করে দেখুন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একাগ্র চিত্তে নামাজ আদায় করা। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, অহেতুক কথা কাজ থেকে বিরত থাকা, নিজেকে মাহফুজ রাখা। অহেতুক কাজ, অহেতুক কথা আসলে অ্যাভয়েড করা, এগুলো বলা যাবে না। কেন বলা যাবে না? বুখারী হাদিস 1 নাম্বার, আল্লাহ তো এই আয়াতে বললেনই, আমি এই আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে করি। বুখারী শরীফের হাদিসের মধ্যে 6138 নম্বর হাদিসে নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। তোমাদের মধ্য থেকে যে ঈমানদার, যে মুমিন, আখিরাতে বিশ্বাসী, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, সে যেন কোনো হয়তো কাজ না বলে, ভালো কথা যেন বলে। খারাপ কথা যদি বলতেই হয় সে যেন চুপ হয়ে যায়। বললে ভালো কথা বলবে, খারাপ কথা এই কথা বলেন না। খারাপ কথা বলা যাবে, কিন্তু এখন তো শুধু বলেই না, সীমা অতিক্রম করেও বলে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, সূরা লুকমান 6 নম্বর আয়াত, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। অসার কথা, অসার গল্প, কিচ্ছা কাহিনী এখন ওয়াজেও বলে, আর এই ওয়াজ নিয়ে নাস্তিকরা ট্রল করে। দেখেন না, রিসেন্টলি রিট দায়ের করেছে, রিট দায়ের করেছে ওয়াজের বিরুদ্ধে। রেফারেন্স ছাড়া ওয়াজ করা যাবে না। কেন করেছে এটা? এটা তো কোরআন এবং ইসলামকে অপমান করা হয়েছে। কারণ কি? অসার কথাবার্তা বলার কারণে আজকে এই অবস্থার সম্মুখীন হয়েছে। আগে তো নাটকের আলাদা মঞ্চ ছিল, কৌতুকের আলাদা মঞ্চ ছিল, মিথ্যে কথা, অসার কথাবার্তার আলাদা মঞ্চ ছিল। এখন একের ভিতরে 10 ঢুকায়, ওয়াজের ভিতরে সব ঢুকায়। আবার অনেকে দেখেন এখানে বসে বসে হিন্দি গানও গায়। ইউটিউবে সার্চ দেন, পাবেন হিন্দি গান গাচ্ছে, অডেল, অভাব নাই। আচ্ছা বলেন তো, তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি করবেন? ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিসের ব্যাখ্যা কি করবেন? বলেন। যেই ওয়াজ এগুলো বললেন, আপনার কাছে আমি জবাব চাইলাম, আপনি ওয়াজ করে শোনান। তাহলে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুনের ব্যাখ্যা কি? আপনিই করেন না। আপনি কোন ওয়াজে আমার এই কথার জবাবটা দিয়ে দিন। কোন একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যদি কোনো কথা আসে, সেটা ভিন্ন। 1 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজ 45 মিনিট 40 মিনিট আজে বাজে কথা চলছে, সব হবে, গুনাহ হবে। আচ্ছা আসেন আরেকটা উদাহরণ দেই। সূরা লুকমানের শানে নুজুল পড়বেন, সূরা লুকমানের 6 নম্বর আয়াতের শানে নুজুল পড়বেন। এই আয়াত কেন নাজিল হয়েছে? নবীজি যখন কোরআনের কথা বলতেন, কোরআনের দাওয়াত দিতেন, নজর ইবনে হারিস গল্প, কিচ্ছা, কাহিনী, অসার, ওই কথাবার্তার সমস্ত বই আনতো। বাদীদেরকে ভাড়া করে এনে কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে মানুষগুলোকে কোরআন থেকে বঞ্চিত করার জন্য ওই কাজ করত। আমি আজকে ওই সমস্ত আলেমদের বলতে চাই, যারা এখানে বসে নাটক, সিনেমা, গান, অসার কথাবার্তা বলেন, আপনারাও তো নজর ইবনে হারিসের কাজ করতেছেন। ওখানে তারা ওই কাজ করে নবীর থেকে দূরে রাখার জন্য এগুলো করতো, আর এখন ডাইরেক্ট মাহফিলে এগুলো করা হচ্ছে, মাহফিলে ডাইরেক্ট করা হচ্ছে।
1 ঘন্টার ওয়াজে যদি 45 মিনিট রসিকতাই করলেন, কোন কোরআন হাদিসের কথা কিছুই বললেন না, তাহলে এটা কি ওয়াজ রইল? আচ্ছা 1 ঘন্টার মধ্যে 15 মিনিট ভালো করলেন, 45 মিনিট তো ওয়াজ থাকা দরকার ছিল। তাহলে নাইলে বুঝলাম ঠিক আছে, কোন দিকে যাচ্ছে? এখানে কোরআন এবং হাদিস শোনানোর মঞ্চ এটা, এখানে এখন তামাশা করছে। তাহলে নজর ইবনে হারিস তো মানুষকে কোরআন থেকে দূরে সরাতে চেয়েছিল, এরাও তো সরাচ্ছে, এরাও তো সরাচ্ছে। যে কারণে এখন বামপন্থীরা ওয়াজ নিয়ে ট্রল করে, লাইকি বানায়, তারপর আরেকটা কি জানেন, টিকটক। আরে এটা তো ভুলে গেছিলাম, এটা কোনো কথা হলো? টিকটক বানায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাস্তায় পায়ে ধরে, এটা একটা বিশাল প্ল্যাটফর্ম দ্বীনি দাওয়াতে। অসার কথা বার্তা, অসার অঙ্গভঙ্গি, অশালীন অঙ্গভঙ্গি দিয়ে এগুলো নষ্ট করিয়েন না। আজ থেকে শত শত বছর ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম এই ময়দানটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আপনার আমার 2-4টা কথার কারণে এগুলো বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি দুঃখে বলতেছি। শুনেন আরেকটা উদাহরণ দিই। বলবেন হুজুর এত কথা বললেন, কি হয়েছে আপনার, সমস্যা কি? উদাহরণ দিই। এক ইউনিভার্সিটির অধ্যক্ষ, ঢাকা শহরের বাংলাদেশের 4-5টা ভার্সিটির একজন অধ্যক্ষ, মানে 4-5টার একটা, বুঝাই খেয়াল করে। রমাদানে আমার প্রোগ্রাম দেখেন, কোরআনের আলো বাংলা ভিশনে, ইফতারির আগে দেখেন না? সেখানে আমি ওই তেলাওয়াতকৃত বাচ্চাদের আয়াতগুলোর উপর বিশ্লেষণ করি না সংক্ষিপ্ত আকারে। প্রতি বছরই তো থাকি, মোটামুটি অনেক বছর, জানি না এবছর থাকবো কিনা। আর এই করোনাকালীন সময় তো পুরো মাসই ছিল। এই বছরের আগের বছর এক ভার্সিটির অধ্যক্ষ আমাকে ইউটিউব থেকে এই এই ওয়াজগুলো বাইর করে দেখায়, কইলেন হুজুর এগুলা ওয়াজ কিনা একটু আমারে ব্যাখ্যা করে বুঝান, এগুলো কিসের ওয়াজ? এই যে 40 মিনিট 50 মিনিট এই যে কথা, হাসতে হাসতে শুইয়া পড়লেন, কানতে কানতে বাসে উঠা গেলেন, কি কি আরো কি কি দেখাইলেন, আমার তো সব কথা আমার মনে নাই। যাই হোক, তো আমারে বললেন হুজুর এগুলা কিসের ওয়াজ, আপনি একটু বুঝান। আল্লাহর কসম আমি তার কোনো সদুত্তর দিতে পারি না। উনি বামপন্থী ডানপন্থী এটা আমার দেখার বিষয় না, কিন্তু উনি যে প্রশ্ন উত্থাপন করেছেন এটা তো যৌক্তিক, এটা তো যৌক্তিক। আর আমার ইউটিউবার ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, এমন ছবি দিয়ে আপনারা এগুলো ছাড়বেন না যেটা ইসলামের সাথে যায়, সেই শিরোনামটা ইসলামকে তামাশার নিয়ে পৌঁছায়, এগুলো দিবেন না। আল্লাহর রাস্তায় দাওয়াতি প্ল্যাটফর্ম, দাওয়াতি রাখেন। যদি হুজুর কোনো কথা বলেই থাকে ওরকম, তা বলিয়েন না যে হাসাইতে হাসাইতে হুতায়া ফেলাইছে, কি দরকার? এতে তো নাস্তিকদের খোরাক হচ্ছে। আপনার ওই শিরোনামটা ওদের প্রথম চোখে পড়তেছে। আমি সবার কথাই বলতেছি, প্লিজ আল্লাহর রাস্তায় এগুলো দিন প্রচারের এই মাধ্যমকে বন্ধ করে দিয়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, হয়তো কথা কাজ বন্ধ করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বলেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন তার অবস্থা খারাপ, অসার কথা দিয়ে ভরে গেছে, গীবত শেখায়। লা হাওলা, মসজিদ থেকে বের হওয়ার আগে ইমামের গীবত করা আরম্ভ। জানোস বেটা হুজুর এই যে লম্বা লম্বা কেরাত পড়ে অমুকের বাসায় খায়, মানি পায়, তাই গীবত, গীবত স্টার্ট। অথচ এই ইমামের পেছনে একটু করে বের। এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। অনেকে অনেকরে ফাজলামি করে ডাকে, বাবা মা নাম রেখেছে আব্দুর রহমান, ডাকে এই মোটুয়ে দিকে, গুনাহ, এটা হারাম। কয় স্টেডিয়াম কই যাস? যে জিজ্ঞেস করা হয় ভাই ওরা স্টেডিয়াম ডাকলেন কি? স্টেডিয়াম তো সব ঢাকায় আর সিলেটে, ওই স্টেডিয়াম একটা আছে। এখানে স্টেডিয়ামের নাম কি? স্টেডিয়ামের নাম একটা নাম আছে না, যেমন বঙ্গবন্ধু স্টেডিয়াম, মাওলানা ভাসানী স্টেডিয়াম, এটার নাম কি? হ্যাঁ, লাকাতুরা, এটা কি জায়গার নাম না স্টেডিয়ামের নাম? সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হতে পারে, বোঝার জন্য বলতেছি। তো বাবা মার নাম রেখেছে আব্দুর রহমান, ডাকে স্টেডিয়াম। তো কয় তুই ওর স্টেডিয়াম ডাকলি কেন? স্টেডিয়াম তো ঢাকায় অমুক 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 স্টেডিয়াম, ও আবার স্টেডিয়াম হইল কেন? ভাই দেখেন না মাথাটা পুরা খালি, তো এটা স্টেডিয়াম হইলো কেন? কয় দেখেন চারদিকে পুরা সমান, স্টেডিয়ামের মতো সমান, আর এই যে সাইড দিয়ে গ্যালারি আছে। বাস্তব কথা বলছি, এগুলো অসার কথা। হাসতেছেন বাট এটা হারাম কাজ।
আমি কিন্তু আপনারা মজা করতেছেন, বাট বড় বড় মেসেজ দিচ্ছি, এগুলোকে ভালোভাবে একেবারে আমলে পরিণত করেন। কারণ নাম বাদ দিয়ে নামকে বিকৃত করে একটা মানে অনৈতিক বা অশালীন উপাধি দিয়ে ডাকা শরীয়তে জায়েজ নাই। কাউকে টাক্কু বলে ডাকেন না, মোটু বলে ডাকেন না। কয় পডল, কয় পডল ডাকস কেন? কয় উপরেও চিকন নিচেও চিকন, মাঝখান দিয়ে পডলের মতো মোটা। এগুলা জায়েজ? আমি কি কথা বুঝাতে পেরেছি? এগুলো সব অসার কথাবার্তার মধ্যে পড়ে। এগুলো করা যাবে? জোরে বলেন যাবে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। হয়তো সব কথা কাজ বন্ধ করতে হবে, যেই কথায় কোনো ফায়দা নাই। আপনি যাকে মোটু বলে ডাক দিলেন, স্টেডিয়াম বলে ডাক দিলেন, তার মনে তো কষ্ট লাগছে। এমন আছে তার সামনে দু চারজন সম্ভ্রান্ত লোক এসেছে, তার বন্ধু বান্ধব বা একটু দূরের, আপনি তার কাছে থাকতে পারেন, আপনি এমন সময় তাকে মোটু বলে ডাক দিলেন, সে অপরের কাছে অপমানিত হলো। এটা জায়েজ না, এটা হারাম। বুখারীর হাদিস খুলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো প্রকৃতপক্ষে সে যার হাত এবং জবানের কষ্ট থেকে অন্য মুসলমান মাফুল। তার জবান দ্বারা যে কষ্ট পাচ্ছে না, অন্য মুসলমানের হাত দ্বারা কষ্ট পাচ্ছে না। আর এখন তো কিছু হইলেই কয় হাত থাকতে মুখ দিয়ে কি কি মিথ্যা কথা বলে, কি আজীব তামাশা। কয়েকদিন আগে এক মাহফিলে এরকম বায়ান করতেছি, তো মাইকটা একটু ডিস্টার্ব করেছে, আমি নাম বলবো না এলাকা। তা আমি খালি বলছিলাম যে ভাই মাইকের সাউন্ডটা ঠিক করেন। ওই বেটা কয় আপনার গলা সমস্যা। তো গলা তো সমস্যাই থাকে, তো মাইক কিসের জন্য? আমি মোটামুটি ওইটুক পর্যন্ত না গেলেও এর কাছাকাছি পর্যন্ত মাইক ছাড়া আওয়াজ যাবে আলহামদুলিল্লাহ। এমন না, মাইক আলাদা টেনশনে থাকে, কোন সময় নাকি কোন দিকে কোনটা জায়গায় এই টেনশনে থাকে, বুঝার জন্য বলতেছি। তো খালি ও ওই কথা বলতে দেরি 8-10 জন মিলে ওরা পিছনে নিয়ে গেছে মারার জন্য। কত বড় সাহস, তুই কারে কি কইছস? ঠুসটা আওয়াজও হওয়া শুরু করছে। আমি কোন রকম ওয়াজ বন্ধ করে ওরা বাঁচাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা কি শুনে যে কয় বেটা হাত থাকতে মুখ কি, বুঝেন না? পরে বেচারা রাইনা বসাইলাম, ওয়াজ শোনাইলাম, লাস্টে বেচারা মাপটা চেয়েছে। বেচারা চিন্তা করছে যে পোলাপান মানুষ কি ওয়াজ করবো না করবো এই কানা রাইতের মধ্যে, হের মাইকের লেগা, হের ওয়াজের লেগা আমার মাইকের সাউন্ড নষ্ট করে কি লাভ? বুঝেন নাই? এটা তো আসলে বোঝা যায় না যে 12 বছর যাবত ঢাকায় খেতাবতি করতেছে, এটা বোঝা যায়? তো বোঝা যায়। তো এই জন্য হয়তো এরকম করছে। পরে আমি বুঝাইলাম যে ওয়াজ সবার জন্য, আপনার মাইকের সাউন্ড ভালো থাকলে এটা মানুষ পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তো আমার যে কথাটা মূল ছিল, একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে কথা আসলো, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেদিন দেখি রিকশাওয়ালার এক ঘুষি মারছে, দাঁত দুইটা সামনে লগে লগে নাই। ভাড়া মনে হয় বেশি কম নিয়ে কি জানা হয়েছে, তো ওই বেচারা রিকশাওয়ালা ভাইরাও একটু মুখ টুক কন্ট্রোল করে না, সহজে গালিগুলি দিয়া বসে। আর ওই বেটা দিছে গালি, এ বেটা দিছে ঘুষি। যোগফল সমান সমান হাসপাতালে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো করা যাবে? হাত থেকে, হাতের অনিষ্টা, মুখের অনিষ্টা থেকে অন্যকে মাহফুজ রাখতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাইরা কথা বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অন্যায় অহেতু কসার কথাবার্তা, কল্প কাহিনী এগুলো বলা যাবে না। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার 3 নাম্বার বৈশিষ্ট্য, যাকাতের ব্যাপারে সে সক্রিয় থাকবে, তার যাকাত অনাদায়ী থাকবে না। কেন? ঠিক কিনা? ধরুন যাকাত দিবে 20,000 টাকা, অথচ তার উপর যাকাত ফরজ 20 লাখ টাকা। কত টাকা? 20 লাখ টাকা দিচ্ছে 20,000 টাকা। ধরুন শাড়ি কিনেছে 500 পিস, মাইকিং করেছে 10,000 লোক, অমুক দিন অমুক জায়গায় যাকাতের শাড়ি দেওয়া হবে, লুঙ্গি দেওয়া হবে। 5 দিন খালি মাইকিং দিবে 500 পিস, নিতে পারবে 500 জন, হাজির হয়েছে 50,000। বুঝেন না আমার কথা? হাজির হোক আর না হোক, পরের দিন পত্রিকার তো শিরোনামটা আমার নাম আসবে। বলে হুজুর কিভাবে? 50,000 মানুষের যাতায় 500 জন পইরা 3 জন নিহত। বাস্তব কথা বলতে। পরের দিন পত্রিকার শিরোনাম চৌধুরী সাহেবের, কেউ আবার মাইন্ড করেন না, এটা মানে একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা হুজুরের বাড়ি বলে আপনাকে কইতে তো আবার ডর লাগে, কেউ আবার কোন মাইন্ডে না। হুজুরের বাড়িতে যাকাত আনতে গিয়া 3 জন নিহত।
পত্রিকার প্রথম শিরোনাম। কই স্যার কি যাকাত দিলেন? পুরা জাতীয় পত্রিকার প্রথম 3টারই শিরোনাম আপনার নাম। কই বেটা যাক তাইলে সাকসেস, যা আগামীবার আরো 250 দিতে হবে, তাইলে 6 জন মরবে। 500 থেকে আরো কমাইলে 6 জন নিহত, তাহলে টিভি পত্রিকায় সব দেখা। এই যাকাত আল্লাহ আপনাকে দিতে বলেন নাই। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কারাসতুম লিআনফুসিকুম। যাকাত আনতে গেলে মুখ কালো হয়ে যায়, ললাটে বিমর্ষ একটা ভাব তার ফুটে ওঠে, বিরক্তির ভাব ফুটে ওঠে। পার্শ্ব দেশ ঘুরিয়ে চলে যায়, পার্শ্ব দেশ ঘুরে চলে যায়, সাইড কেটে চলে যায়, পিঠ দিয়ে তার দিকে চলে যায়, পৃষ্ঠদেশ প্রদর্শন করে। আল্লাহ তাআলা এই সম্পদ গরম করে সেখানে আযাব দিবেন, শাস্তি দিবেন। যাকাত দিচ্ছেন বলে আপনি গরিবের উপরে ইহসান করছেন না, গরিবকে তার হক দিচ্ছেন, আর সে নিয়ে আপনার উপরে ইহসান করছে। সে না নিলে আপনি কারে দিতেন? সে না নিলে কারে দিতেন? এজন্য এটা মনে করেন না যে যাকাত দিলাম ও আমার এটা বাহাদুর, না, আপনি ইহসান করেন নাই, আপনার হক আপনি আদায় করেছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যাকাতের হকদারদের খুঁজে খুঁজে হাস্যচিত্তে, হাস্যবদনে, বডি ল্যাঙ্গুয়েজ যেন খুশি থাকে, চেহারা যেন বিরক্তির ভাব ফুটে না। তাহলে এই যাকাত আল্লাহর কাছে কবুল। প্রতিটি শব্দ এক একটা মেসেজ, ভালো করে শুনেন। জানি না এইভাবে কেউ বলবে কিনা। আচ্ছা আসেন 2 নম্বর ব্যাখ্যা, আত্মাকে পবিত্র করা, আত্মশুদ্ধি করা। খেয়াল করে শুনেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সূরা আলা 30 নম্বর পারা 15, 16, 17, 18 নম্বর আয়াতে জুমায় এই সূরা পড়া আবার সুন্নাত। জুমার নামাজ ইমাম সাহেবের এই তেলাওয়াত সুন্নাত। সূরা আলা এবং গাশিয়া দিয়ে নামাজ পড়া সুন্নাত। ওই সূরার কথা বলতেছে। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করেছে সে সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? এখানেও ক্বাদ, ওখানে ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহা এরপরে আল মুমিনুন, আর এখানে মুমিনুন না থাকলে কি হয়েছে? ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করেছে সে সফল কাম হয়েছে। এই সুবহানাল্লাহ, এত আস্তে জোরে বলেন না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, সূরা শামস 30 নম্বর পারা 9 নম্বর আয়াতে বলতেছেন, 9 নম্বর আয়াত সূরা শামসের, قد أفلح من زكاها وقد خاب من دساها, যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল কাম হয়ে গেছে। আত্মশুদ্ধি। এজন্য হক্কানি আলেমদের কাছে থাকবেন। আজকে একটা শ্রেণী আলেমদেরকে হকের বিরুদ্ধে গিয়ে আলেমদেরকে জনগণের প্রতিপক্ষ বানাচ্ছে। আল্লাহর কসম, হক্কানি আলেম ছাড়া সঠিক দ্বীন পাওয়া সম্ভব নয়। এজন্য হক্কানি আলেমদের সাথে থাকেন। قد أفلح من زكاها, আত্মশুদ্ধি করেন। আরেকটা ব্যাখ্যা করি, আরেক আয়াত দিয়ে সূরা শুআরা, একটা সূরা আছে কোরআনে সূরা, আরেকটা শুআরা, সিন আইন রা আলিফ, আরেকটা শিন ওয়াও রা, আরেকটা শিন আইন রা আলিফ, শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম, বিশুদ্ধ অন্তর নিয়ে যারা রবের সামনে দাঁড়াবে হাসরের মাঠে, তার কোনো টেনশনই নেই। এই সুবহানাল্লাহ কইরা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ব্যাখ্যা করতেছি, কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআন দিয়ে। قد أفلح من زكاها قد أفلح من تزكى। আমরা আছি দুনিয়া নিয়ে মাতাচ্ছি, দুনিয়া নিয়ে মাতাচ্ছি। হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই যে এই নাম দেখে মাদ্রাসার সভাপতি সাহেবের নাম দেখে আমার মন ভরে গেছে, বিশ্বাস করেন। আমি তো এই সূরাটা আলোচনা করবো যে গাড়িতে বসে একটু পরে আসছি, তো এটা দেখে আমার মন ভরে গেছে। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন, ইহকালে পরকালে সাফল্য মণ্ডিত করুন। قد أفلح من زكاها والذين هم للزكاة
ফাইলুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। যাকাতের ব্যাপারে সে সক্রিয় থাকবে, আত্মিক পবিত্রতার ব্যাপারে সক্রিয় থাকবে, নিজের ধন সম্পদেরও যাকাত দিয়ে পবিত্র করার ব্যাপারে সক্রিয় থাকবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসেন এরপরে কয়টা গেল? তিনটা। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। খেয়াল করে শুনেন, এটা তো আরো গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি যে এক একটা আয়াত মনে হইতেছে যে আজকেই নাজিল হচ্ছে, কি এরকম লাগতেছে না? যে পুরো সমাজের সাথে সব মিলে যাচ্ছে। লিফুরুজিহিম হাফিজুন, কি রে ভাই এইগুলি লাগে টাকা, সময় নষ্ট দরকার নেই। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করে। চা খাওয়ার টাইম কই, কথা কই তো শেষ করতে পারছি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের মুহাফিজ, সংরক্ষণকারী, সুরক্ষাদাতা। ভালো করে বাস শুনেন, কাজে আসবে। ধর্ষণ, চারিদিকে খালি ধর্ষণ, তনু ধর্ষণ, মনু ধর্ষণ, কত ধর্ষণ, আনুষ্কা ধর্ষণ, তারপরে আরো কি যেন গেল একটা, আরে কি দিহান, আনুষ্কার দিহান, এমন ভালোবাসা করছে মাইরে ফেলছে। বুঝার জন্য বলতেছি, একটু সাবধান হন। এই জন্য আমি সব জায়গায় বলি যে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করুন, তাহলে বাচ্চা কাচ্চারা এগুলা পড়বে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে লজ্জাস্থানের হেফাজত করতে হয়, যেখানে সেখানে গিয়ে ব্যবহার করবে। কথা বলে না কেন? কোন বই আছে এটা? সমাজ বিজ্ঞানের, সায়েন্সের, আর্টসের, কমার্সের? আচ্ছা যদি থাকে দেখান, দেখান, কেউ দেখান। আমি তো আর্টস নিয়ে পড়েছি, সোশ্যোলজি নিয়ে পড়েছি, সমাজ বিজ্ঞান নিয়ে পড়েছি, দেখান কেউ কোথায় আছে? কোরআনে আছে। রাষ্ট্র থেকে, এলাকা থেকে, দেশ থেকে, পৃথিবী থেকে যদি ধর্ষণকে বন্ধ করতে হয়, কোরআন হাদিসের বিকল্প নাই। চ্যালেঞ্জ করলাম, দেখান আর কোন কিতাবে আছে? কোন ডিপার্টমেন্টের কোন বই আছে এত সুন্দর কথা? কোরআনের থেকে সুন্দর কথা কোন বই আছে? দেখান। দেখাতে পারবেন না? চ্যালেঞ্জ করলাম তো। 50 বছর স্বাধীনতার হয়েছে, আরো 50 বছর হোক, দেখায় না। আমি তো বুড়া হয়ে যাবো, আল্লাহ যদি হায়াত দেয়। দেখায় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নবীজি কি বললেন আসে শুনে, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করুন। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস 6474 নম্বর হাদিসে নবীজি বলেন, মাই ইয়াজমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর যে বান্দা বান্দিরা দুই চোয়ালের মাঝের তথা জবানের হেফাজতকারী হয়ে যাবে, আর দুই পায়ের মাঝখান তথা লজ্জাস্থানের হেফাজতকারী হয়ে যাবে, রাসূল বলেন আমি নিজে তার জান্নাতের জামিন হয়ে গেলাম। আজমান লাহুল জান্নাহ। এত সুন্দর কথা কোন বই আছে বলেন? কোন বইয়ে দেখাতে পারবেন না। তারপরও খালি কোরআনের বিরুদ্ধে কথা না বললে পেটের ভাত হজম হয়। আরেকটা হাদিস শুনে আপনাদের, বড় হাদিস, সংক্ষেপে বলি। মুসনাদে আহমদের হাদিস 21185 নম্বর হাদিস, বড় হাদিস। নবীজি বলেন, ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন টকবকে যুবক রাসূলের কাছে হাজির হয়েছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইযযান লি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দেন, আমি জিনা করতে চাই। নবীকে বলতেছে, এই কথা যদি আমার সামনেও কেউ কয় এতক্ষণে গণধুলাই হয়ে যাবে। আর দু জাহানের বাদশা যিনি, তার সামনে বলতেছে, হে আল্লাহর রাসূল আমাকে জিনার পারমিশন দেন, আমি জিনা করতে চাই। নবীজিটাকে বললেন, তুমি কার সাথে জিনা করবে? কার সাথে জিনা করবে? যার সাথে তুমি জিনা করবা সে হয়তো কারো মা। তোমার মায়ের সাথে তুমি কাউকে জিনা করতে দিবা নাকি? কি বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা দিব না। তাহলে তুমি যার সাথে জিনা করবা সে তো কারো না কারো মা। নবীজি আবার বললেন, তুমি কি তোমার মেয়ের সাথে কাউকে জিনা করতে দিবা নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, কি বলেন না, এটাও দিব না।
তাহলে তুমি কার সাথে জেনা করবা? যার সাথে জেনা করবা সে কারো না কারো তো মেয়ে। তোমার মেয়ের সাথে যদি জেনা করা না যায় তাহলে আরেকজনের মেয়ের সাথে কি করে জেনা করা যায়? নবীজি আবার বললেন, তুমি কি তোমার বউর সাথে, তোমার মায়ের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, এদের সাথে তুমি কি জেনা করতে দিবা নাকি সংক্ষেপ করতেছি? বলল না ইয়া রাসূলুল্লাহ, দিব না। নবীজি বললেন, তাহলে তুমি যাদের সাথে করবা ওরা তো কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। অতএব তোমার খালা, তোমার ফুফু, তোমার মেয়ে, তোমার বোনের সাথে যেভাবে জেনা করতে তুমি দিবা না, ইসলামও অন্য কারো বোন, খালা, ফুফুর সাথে জেনা করতে দেয় নাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? শেষ করে দিচ্ছি। এটা হলো 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করা। রাবি বর্ণনা করেন হাদিসের শেষে গিয়া, এই ছেলে জিন্দেগিতে আর কোনোদিন জিনার ইচ্ছাই পোষণ করে না। বর্ণনাকারী বলেন 5 নাম্বার, আমানতের ব্যাপারে মুহাফিজ হওয়া, ওয়াদার ব্যাপারে মুহাফিজ হওয়া 6 নাম্বার। 7 নাম্বার, সালাওয়াতিহিম ইউহাফিজুন, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। এই 7টা কাজ যে সমস্ত মানুষের মধ্যে থাকবে সে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের অধিকারী। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।